পাশ্চাত্য দেশ তারিণী। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। হরে কৃষ্ণ। প্রীতি ভোজ মহোৎসব, এ মুরলী ভোজ আয়োজিত অনুষ্ঠানের বিশেষ অতিথি ইস্কন যুগ্ম সম্পাদক শ্রীপাদ জগৎগুরু গৌরাঙ্গ দাস ব্রহ্মচারী, অর্জুন মালাকার দাস প্রভু এবং প্রসিদ্ধ রাধা দাস প্রভু, অন্যান্য ভক্তবৃন্দ সকলকে ভক্তিপূর্ণ প্রণাম জ্ঞাপন করছি। এই প্রীতি শব্দটি অনেক অনেক গুরুত্বপূর্ণ, কেননা মানুষ সর্বত্রই বিশ্ব ভ্রাতৃত্ব চায়। আমরা দেখেছি অনেক সংগঠন আছে যারা বিশ্ব ভ্রাতৃত্ব বলে অনেকের কাছে প্রচার করছে, কিন্তু এই শব্দটি উচ্চারণগত ভাষাগত এক থাকলেও বাস্তবে তা কোনো বিপরীত। কেন? বিশ্ব ভ্রাতৃত্ব দূরের কথা, মানুষ নিজের ভাইয়ের সঙ্গে ভ্রাতৃত্ব রক্ষা করতে পারছে না। পারছে কি? এটি নেই। নিজের ভাইয়ের সঙ্গে মানুষের ভ্রাতৃত্ব নেই। কেন সেটি? এর শব্দটি উচ্চারণগত ভাবে, বাস্তবে কিন্তু তা না। যতক্ষণ পর্যন্ত মানুষ বিশ্ব স্রষ্টাকে জানার চেষ্টা করবে না, বুঝার চেষ্টা করবে না, ততক্ষণ পর্যন্ত পৃথিবীতে বিশ্ব ভ্রাতৃত্ব স্থাপন হতে পারে না, সম্ভবপর নয়। আজকে পৃথিবীতে এর প্রগতির কোনো অবনতি নেই। যান্ত্রিক প্রগতি হয়েছে, বিভিন্ন সভ্যতার প্রগতি হয়েছে, কিন্তু মানুষের যে মনুষ্যত্ব এর চরম অবনতি ঘটে গেছে। অস্বীকার করার কিচ্ছু নেই। মানুষের মধ্যে অর্থবৃত্তের বৈভবের অভাব নেই, মানুষের মধ্যে ভালোবাসা, প্রীতি ও প্রেমের পরে অভাব। এই জায়গাটি আমাদের পূরণ করতে হবে। এই জায়গাটি শুধু ভাষাগতভাবে নয়, উচ্চারণগতভাবে নয়, এই জায়গাটি পূরণ করতে হলে মানুষের সেবা বৃত্তি জাগাতে হবে। অন্যকে সেবা করার যে মানসিকতা, এইটা আমাদের হৃদয়ে জাগাতে হবে। আর সে কথাটি ভগবান শ্রীকৃষ্ণ আজ থেকে 5000 বছর পূর্বে শ্রীমদ্ ভগবদ গীতায় তিনি প্রদান করেছেন। কি প্রদান করেছেন? ত্রেষাম সতত যুক্তানাম ভজতাম প্রীতিপূর্বকম দদামি বুদ্ধি জগম তম যেন মামুপজ্জান্তিতে। ভগবান বললেন, তুমি আমাকে ভজনা করো, সেটি প্রীতি শব্দটি যুক্ত করো, প্রীতিপূর্বকম। দদামি বুদ্ধি জগম, তোমাকে আমি বুদ্ধি দান করে থাকব। আজকে জগতে বুদ্ধিমান মানুষের বড়ই অভাব। চালাক মানুষ অনেক আছে, চালাক আর বুদ্ধিমান কিন্তু এক শব্দ নয়, এটি ভিন্ন শব্দ। চালাক মানুষের অভাব নেই, কিন্তু বুদ্ধিমান মানুষের বড়ই অভাব। এই বুদ্ধি কোথা থেকে আসে? এই বুদ্ধি আসে যখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে নিজেকে প্রপত্তি করি, সমর্পিত করি, তখনই ভগবান আমাদের বুদ্ধি দান করে থাকেন, যার দ্বারা এই জগতে আমরা সুন্দর ভালোভাবে জীবনযাপন করতে পারি। আজকে কলিযুগ অত্যন্ত কলহপূর্ণ যুগ। সামাজিকভাবে, রাষ্ট্রগতভাবে, পারিবারিকভাবে এবং কি স্বামী স্ত্রীর মধ্যেও অনেক তফাৎ রয়েছে। মানুষের যে প্রীতির বন্ধন, ভালোবাসার বন্ধন, এর অনেক তফাৎ, অনেক দূরত্ব। আপনার গৃহস্থ জীবন, ব্যবসায়ী জীবন, চাকুরি জীবন, নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে প্রীতির অভাবটি কত দূরে চলে গেছে। ভাষাগত প্রীতিটা আছে,
বাস্তবে কিন্তু প্রীতি নেই, আকর্ষণ নেই, বিকর্ষণ আছে। হ্যাঁ, বিকর্ষণ। যখন ছেলেমেয়েরা মোবাইলে কথা বলে, খুব আস্তে আস্তে কথা বলে, বোঝা যায় না কি বলছে, তারা বুঝতে পারছে। আর কাছে বলছে তুমি কি আমার শুনতে পাচ্ছ না, মানে কাছে থেকে দূরে অনেক বড় কণ্ঠ, আর দূর থেকে খুব কাছের শব্দটা বোঝা যাচ্ছে না। বুঝতে পেরেছেন? তা নিকটের সম্পর্ক কিভাবে দূরে গেছে আর দূরের সম্পর্ক কিভাবে কাছে এসেছে আমরা মোবাইলে বুঝতে পাই। ছেলেমেয়েরা যখন মোবাইল করে, আমি যখন ব্রহ্মচারী ছিলাম আমরা অনেকজন থাকতাম, দেখি ওরা মোবাইলে কথা বলে আমি বুঝতে পারছি না, আর কাছে কথা বলছে এই তুমি শুনতে পাচ্ছ না, এত জোরে কণ্ঠ, তার সঙ্গে সম্পর্কটা অনেক দূরে চলে গেছে। সে কাছে আছে, সম্পর্কটা ভালো নেই। স্বামী স্ত্রী আজকে পৃথক খাচ্ছে, আলাদা খাচ্ছে। আমাদের কাছে লোকেরা আছে, মহারাজ কি করবো, আমাদের পারিবারিক সম্পর্ক ভালো না। কেন সেটি অবনতি? এত বিজ্ঞানের প্রগতি, সম্পর্কের অবনতি কেন? আজকে অধুনা সংস্কৃতি আর বৈদিক সংস্কৃতি, এই সংস্কৃতি কিন্তু এক নয়। আমরা যতক্ষণ পর্যন্ত বৈদিক সংস্কৃতির কাছে যাব না, ততক্ষণ পর্যন্ত আমাদের ভালোবাসা, আমাদের প্রীতি আমরা গভীর করতে পারব না। এই প্রীতি শব্দটি বাঙালির শব্দের সঙ্গে, বাঙালির সংস্কৃতির সঙ্গে খুব জড়িত। আর বাঙালির সংস্কৃতির পুরোধা হচ্ছেন শ্রী চৈতন্য মহাপ্রভু। শ্রী চৈতন্যদেব হচ্ছে বাঙালির সংস্কৃতির পুরোধা। তার প্রেম, তার মৈত্রী, তার ভালোবাসা সারা পৃথিবীর মানুষের মাঝে আজকে ছড়িয়ে গেছে শিল প্রভুপাদ ইস্কনের মাধ্যমে। প্রকৃতপক্ষে ভালোবাসা, প্রকৃতপক্ষে প্রেম, প্রীতি শ্রী চৈত্র মহাপ্রভু আমাদেরকে শিক্ষা দিয়েছেন। যেই প্রীতির কাছে কেউ ছুটতে পারেনি। শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গ যাদের মধ্যে অনেক দূরত্ব ছিল, তারা আজকে কাঁধে কাঁধে হাত মিলিয়ে জয় সচিনন্দন শ্রী গৌরহরি বলে চিৎকার করছে। এই হচ্ছে প্রকৃতপক্ষে প্রীতি এবং ভালোবাসা। আমি আশা করব ইস্কন প্রকৃতপক্ষে মানুষের মাঝে বিশ্ব ভ্রাতৃত্ব, বিশ্ব মৈত্রী, বিশ্ব প্রীতি একটি সেতু বন্ধন করেছে, যার মাধ্যমে মানুষ প্রকৃতপক্ষে ভালোবাসা, আন্তরিকতা, শ্রদ্ধা, প্রেম, প্রীতি সহকারে বসবাস করছে। যদিও মানুষ পারিবারিকভাবে ভাই ভাই মিলতে পারছে না, কিন্তু ইস্কন মন্দিরগুলোতে শত মায়ের গর্ভের সন্তান একত্রে বসে কৃষ্ণ প্রসাদ খাচ্ছে। এর চেয়ে বড় উদাহরণ আমি কি দেবো আপনাদেরকে? এর চেয়ে বড় কিছু উদাহরণ আছে? বৈদিক সংস্কৃতি ছিল, আমাদের কেউ যখন গৃহে আসে তখন সেই অতিথিকে শত্রু হলেও পূর্ণ শ্রদ্ধা সহকারে আতিথ্য প্রদান করা, শ্রদ্ধা প্রদান করা। আজকের সংস্কৃতি কি হয়েছে? আজকের সংস্কৃতি সেটি কিন্তু নয়। আজকের সংস্কৃতি লেখা হচ্ছে কুকুর হতে সাবধান, আপনি আমার বাড়িতে ঢুকতে পারবেন না। কেন? আক্রমণাত্মক পোষা কুকুর আছে। এই সংস্কৃতি। আগের সংস্কৃতি অন্য বাড়িতে গেলে ভয় লাগতো, ভালোবাসার ছোঁয়া ছিল, আন্তরিকতা শ্রদ্ধার ছোঁয়া ছিল। আর আজকে লেখা আছে কুকুর হতে সাবধান, আপনি সহজে ঢুকতে পারবেন না। এই অধুনা সংস্কৃতি। আমি সেদিকে যাব না। আপনারা বুঝতে পারছেন আমাদের প্রগতিগুলো কোথায় গিয়েছে, কিভাবে আমাদের আধ্যাত্ম ভাব গাম্ভীর্য আমরা হারিয়ে ফেলছি। জানি না দুঃখ পাবেন কি না, এটা কথা বলবো। এই সংস্কৃতির চর্চা না করে আমরা অপসংস্কৃতিতে নিমজ্জিত হয়ে গেছি। রবি ঠাকুর বলেছেন, পশ্চিমে খুলিয়া আছে দ্বার, শ্বেতা হতে আনিয়েছে যত উপহার। পশ্চিমা সংস্কৃতি আমাদেরকে ধ্বংস করে ফেলেছে। আজকে মানুষ অত্যন্ত অসহায়।
আমার কিছু প্রবীণ ব্যক্তিত্ব আছেন যারা অবসর গ্রহণ করেছেন। প্রশাসনিক, রাজনৈতিক এবং সামাজিক ব্যক্তিবর্গর সঙ্গে আমি দীর্ঘদিন ধরে আমি সম্পৃক্ত। ঢাকা ভার্সিটিতে অনেকবার আমি প্রোগ্রাম করেছি, যখন জগন্নাথ হলি উপাচার্য ছিলেন, দুর্গাদাস ভট্টাচার্য মহোদয়। সিনেট ভবনেও আমি প্রোগ্রাম করেছি। যাই হোক, সেটাই বলবো না। তার দুই ছেলে লন্ডনে থাকে। আমি বলি, আপনি মাঝে মাঝে অনুষ্ঠানে আসেন না কেন? এক ব্যক্তি কথা বলছি, বড় কর্মকর্তা ছিলেন। বলছে, মহারাজ কী করে যাবো? কম বাড়ি পাহারা দিতে লাগে। দুই ছেলেই তো লন্ডনে থাকে, বাড়ি পাহারা দিবে কে পাহারা দেবে? আজকে মানুষ অসহায়, এত বৃত্ত বৈভব, মানুষের মধ্যে ভালোবাসা প্রীতি নেই। এই হচ্ছে আধুনিক সভ্যতা। আমি সেই সভ্যতাকে কি ছুঁড়ে ফেলছি না, সেই সভ্যতা থাকুন, কিন্তু কৃষ্ণ ভাবনামৃত বৃত্তি অবস্থান এর কোনো পরিবর্তন নয়, আপনার মানসিক পরিবর্তন মাত্র। আপনি যেখানে আসেন সেখান থেকেই আপনি ভগবানের সঙ্গে যুক্ত থাকতে পারবেন। এতে হতাশার কোনো কিছু নেই। আপনার আমার উপার্জিত অর্থ আমার ছেলে মেয়ের জন্য সেটি মঙ্গল হতে পারে, অকল্যাণও হতে পারে। হচ্ছে না? অনেক বৃত্ত বৈভবের মালিকের ছেলেমেয়েরা তাদের অর্থ ভর্তির জন্যই অমঙ্গল হচ্ছে না? তাহলে আপনার উপার্জিত অর্থ ছেলে মেয়ের জন্য কল্যাণ কি অকল্যাণ হবে? আপনি এর নিশ্চয়তা দিতে পারেন না। পারেন? আমি কি বিধাতা? কখনো না। আপনারা দেখতে পাচ্ছেন পত্র পত্রিকার বৃত্ত বৈভবের ঘরের ছেলেরা কিভাবে অন্যায় করছে। তারা কারারুদ্ধ অবস্থায় করছে, পিতামাতা মুক্ত আছে, কিন্তু পুত্র কারারুদ্ধ অর্থবৃত্তির বৈভবের। তা কি করে সম্ভব যে আমার অর্থবৃত্তি দ্বারা পুত্রকন্যা সুখী হবে? কখনো না। সুখী যদি হতে চায় তাকে সংস্কৃতি শিক্ষাদান করতে হবে। যতক্ষণ পর্যন্ত সেই ছেলে মেয়ে নিজের সংস্কৃতি চর্চা করবে না, ততক্ষণ পর্যন্ত সামাজিকভাবে, পারিবারিকভাবে, ব্যক্তি জীবনে সে সুখ শান্তি লাভ করতে পারবে না। কোনোদিনই সম্ভবপর নয়। সংস্কৃতি আমাদের শিক্ষা দিতে হবে। এই পৃথিবীর সংস্কৃতি আছে, জাতির সংস্কৃতি আছে, খাদ্যের একটি সংস্কৃতি আছে। দেশের সংস্কৃতি কি বলবো? নদী, নালা, খাল, বিল, পাহাড়, পর্বত, এটি দেশের বা পৃথিবীর সংস্কৃতি, তাই নাকি? আমরা যদি নদী নালাকে, খাল বিলকে সমান করে দেই, এই প্রকৃতি ভালো থাকবে? শ্রীবৃদ্ধি লাভ করবে? পৃথিবীর সংস্কৃতিকে আমরা ধ্বংস করব, বিকৃত করব। তেমনি করে আমাদের নিজের সংস্কৃতিকে চর্চা না করে পশ্চিমা সংস্কৃতি আমাদের বিকৃত করেছে। আমি আশা করব সংস্কৃতির প্রতি আপনার পূর্ণ বিশ্বাস হয়ে আপনাদের মনুষ্য জীবনকে সাফল্য করুন। আপনারা ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে, এই কৃষ্ণ ভাবনামৃতের সঙ্গে আপনারা যুক্ত হয়ে আপনাদের জীবনকে সার্থক করতে পারেন। যদিও আমরা ভগবানকে ভুলে গেছি বা ভগবানকে ভুলে যাওয়ার চেষ্টা করছি, আমরা বলছি ভগবানের দিব্য নাম কীর্তন করুন, 2 মালা জপ করুন। আপনারা বলেন আমাদের সময় নেই, আমরা খুব ব্যস্ত, আমাকে করা সম্ভব না। কিন্তু ভগবান যিনি বিশ্ব ব্রহ্মাণ্ড পরিচালনা করছেন, তিনি যদি বলেন আমি তোমার চেয়ে অনেক ব্যস্ত, তোমাকে দেখার আমার সময় নেই, তখন কি হবে? তখন কি হবে? ভগবান কি বলছেন তোমাকে দেখা আমার সময় নেই? ভগবান কিন্তু পালক রূপে তিনি আমাদের প্রতিপালন করছেন। আমরা তার দিকে তাকাই আর না তাকাই। পিতা যেমন পুত্র কন্যাকে প্রতিপালন করছেন, অনুরূপভাবে ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকেও প্রতিপালন করছেন। এই বিশ্বাস রাখতে হবে। ভগবান বললেন তুমি আমার ভক্ত হও। যদি ভক্ত হতে না পারো, আমাকে চিন্তা করো। হ্যাঁ, ভগবানকে ছেড়ে দিয়েছে? ভগবান ছেড়ে দেননি। যদি আমাকে চিন্তা না করতে পারো, আমার জন্য কর্ম করো। হ্যাঁ, একটা পর একটা কৃষ্ণ ভগবান বলছেন আমার ভক্ত হতে পারছো না, আমাকে চিন্তা করো, মন মনা ভাবো, আমাকে ভাবনা করো। তাও যদি না পারো, কি করো?
তাহলে না করে কি করো, আমাকে চিন্তা করো। তা না করতে পারলে আমার উদ্দেশ্যে কর্ম করো, বলেনি ভগবান? তাও যদি না পারো আমার উদ্দেশ্যে কর্ম করতে, তুমি তোমার কর্মের ফল আমাকে অর্পণ করো, তবু তুমি আমার থেকে চ্যুত হয়ে থাকো না। কৃষ্ণ আমাদের কত ভালোবেসেছেন, করতে পারছো না, আমার জন্য কর্মের ফল তুমি অর্পণ করো, তারপর তো আমার থেকে চ্যুত হয়ে যেও না। আমরা এভাবে ভগবানের যে অফুরন্ত ভালোবাসা, এই ভালোবাসা আমাদের কর্মের দ্বারা, প্রীতির দ্বারা, ভক্তির দ্বারা আমরা ভগবানের সঙ্গে যুক্ত থাকব। আজকে মুরলী ভয়েস যে ছাত্রবৃন্দরা এর আয়োজন করেছেন, এখানে আসতে পেরে নিজেকে অনেক সৌভাগ্য বলে মনে করছি এবং অনেক কথা বলতে পারলাম আপনাদের সামনে। জানি না আপনাদের কত কল্যাণ হবে। আমি অনুভব করি মানুষ কি করে একা হয়ে যাচ্ছে, মানুষ একদিন অসহায় অনুভব করছে, হতাশা হচ্ছে, কিন্তু এই হতাশার অবসান ঘটাতে পারে একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ, যিনি অর্জুনের হতাশাকে বিনাশ করে অর্জুনকে আশ্বস্ত করেছিলেন সেই রণাঙ্গনে কুরুক্ষেত্রের যুদ্ধে। তেমনি সংসাররূপ যুদ্ধের যে হতাশা তখনই অবসান ঘটবে যখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে আমরা প্রপত্তি করব, শরণাগত হব। তার কৃপায় আমাদের হতাশার অবসান ঘটে যাবে। আজকে প্রীতি ঘোষ এই আয়োজনে যারা যোগদান করেছেন, ব্যবসায়ী, কর্মজীবী, সামাজিক ব্যক্তিবর্গ, গৃহস্থ ভক্ত, আমি সকলকেই বলবো সহজ অবস্থান থেকে, কৃষ্ণ ভাবনামৃত সঙ্গ থেকে আপনাদের মনুষ্য জীবনকে সার্থক করুন, সুখময় করুন, পারিবারিক বন্ধনকে গভীর করে সামাজিকভাবে আনন্দ লাভ করে ভগবত ধামে প্রত্যাবর্তন করুন। সকলকে অসংখ্য ধন্যবাদ। হরে কৃষ্ণ।